নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে কিছু প্রোগ্রাম নিয়ে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এই বিষয়ত্ব একটু প্রোগ্রামটা একটু আলোচনা করতে। হ্যাঁ, ভালো লেগেছে আপনাদের এই আলোচনাটা। অবশ্য আপনাদের এই চিন্তাভাবনায় আমি যথেষ্ট সম্মান দিয়েই বলছি। আমি সেরকম কিছু আলোচনায় আজকে করব। কি নিয়ে আলোচনা করব? নক্ষত্র নিয়ে। আমাদের প্রত্যেকটা নক্ষত্র থাকে, যেমনি রাশি থাকে, যেমনি লগ্ন থাকে, তেমনি নক্ষত্র থাকে। হয়তো অনেকে জানেন তার ব্যক্তিগত নক্ষত্রটা কি, বা অনেকে হয়তো জানেন না, অতটা গুরুত্ব দেন না। অনেকে রাশিটাই শুধু, অনেকে লগ্নটাও হয়তো জানেন না। তাও কম বেশি রাশি লগ্ন সঙ্গে আইডিয়া আমাদের কম বেশি আছে। এবার নক্ষত্রটা বিচারটা ইজ এ ভাইটাল। 27টা নক্ষত্র +1, অশ্বিনী থেকে রেবতী, এবং এক্সট্রা এক নক্ষত্র, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এই যে অশ্বিনী থেকে আপনার রেবতী নক্ষত্র আমি এর আগে দিয়েছিলাম 2026 সালে এই 27 নক্ষত্রের কেমন যাবে। হয়তো আপনারা আমার এই প্রোগ্রাম ফলো করেছেন। আজকে আলোচনা করব যে এই যে নক্ষত্রগুলো, তাদের কি নেচার, তারা কাদের সাথে বিয়ে শাদী করলে কেমন কেমন হবে, তাদের লট কি, তাদের শুভ কালার কি, বা কি ধরনের প্রফেশনে গেলে কি ডেভেলপ হবে, বা তাদের নেচারটা কেমন, এগুলো আপনাদের সাথে, বা কি ধরনের পরিবেশের সাথে তারা মানিয়ে উঠতে পারবে, কি ধরনের মানুষের সাথে এই নক্ষত্রের লোকেদের কি সাপোর্টিং হবে, অল্প অল্প করে আপনাদের প্রতিদিনই আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং। সংখ্যাটা বলার চেষ্টা করবো, কালারটা বলার চেষ্টা করবো, নেচারটা বলার চেষ্টা করব। আপনাদের খুব ভালো লাগবে। প্রোগ্রামটা শুনবেন, একটু অন্যরকম। কেননা রাশির উপর বেশ করে নেচার হয়, লগ্নের উপর বেশ করে একটা নেচার হয়, গ্রহর উপর বেশ করে একটা নেচার। মনে করেন আপনি রবির জাতক, আপনি কেতুর জাতক, আপনি চন্দ্রের জাতক। যেমনি হলো নক্ষত্রেও তো একটা কোনো না কোনো রাশি লর্ড আছে। সামাও ধরুন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের কি হচ্ছে, গ্রহ হচ্ছে কেতু। তাহলে তার নেচার, তাহলে কেতুর মতো কি নেগেটিভ নেচার? কেতু কি নেগেটিভ? না, এটাই একটু বিচার্য বিষয়। চলুন তো একটু আলোচনা করে নিই। আজ আলোচনা করব পুষ্যা নক্ষত্র নিয়ে। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, যা শৃঙ্খলা, দায়িত্ব এবং প্রজ্ঞার গ্রহ। এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা দৃঢ় কর্তব্যবোধ, অধ্যাবসায়, ঐতিহ্য, আধ্যাত্মিক অনুশীলনের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ পুষ্যা নক্ষত্রের লোকেরা খুব শৃঙ্খলা পরায়ণ হয়, সৎ হয়, নিয়মনিষ্ঠা হয়, এবং লোককে সোজা পথে জ্ঞান দিতে এদের ভালোবাসে। অর্থাৎ লোককে পজিটিভ জ্ঞান দেয়। পুষ্যা নক্ষত্রের অধিপতি তাহলে শনি বললাম, শৃঙ্খলা পরায়ণ, দায়িত্ব এবং প্রজ্ঞার গ্রহ। এই নক্ষত্রের অধীনে যায় যেসব লোকের জন্মগ্রহণ করে, যেসব ব্যক্তি, তাদের দৃঢ় কর্তব্যবোধ হয়, অধ্যাবসায়, ঐতিহ্য, আধ্যাত্মিক অনুষ্ঠানের প্রতি এদের গভীর শ্রদ্ধা থাকে। পুষ্যা নক্ষত্রের জাতকের আধ্যাত্মিকভাবে ভগবান যথেষ্ট ভাগ্যবান বলে মনে করা হয়। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের আধ্যাত্মিকভাবে যথেষ্ট ভাগ্যবান বলে মনে করা হয়। অর্থাৎ এটা হচ্ছে শনি, এর লর্ড হচ্ছে শনি। সুতরাং পুষ্যা নক্ষত্রের বিয়ের ব্যাপারে একটু সতর্ক হতে হয়। এদের একটু দেখে শুনে বিয়ে করে, সবার সাথে এদের অ্যাডজাস্ট হয় না। যেমন আপনার অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী, এদের সাথে কিন্তু পুষ্যা নক্ষত্রে যদি বিয়ের ব্যবস্থা বা এদের সাথে কোনো পার্টনারশিপ সম্পর্ক হয়, এরা কিন্তু সেই জায়গাটা ভালো হয়। তাহলে অশ্বিনী, মৃগশিরা পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী, এসব নক্ষত্রের সাথে যদি অবশ্যই গুণকূট বিচার করে নেবেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। পুষ্যা নক্ষত্রের কর্মের জায়গাটা, এদের যদি টেকনিক্যাল লাইনে যায়, যদি খনিজ দ্রব্যের ব্যবসার সাথে জড়িত হয়, এদের জন্য যথেষ্ট ভালো হয়। এবং এরা যদি ন্যায়নিষ্ঠভাবে রীতিমতো পরিশ্রম করতে, তাহলে কিন্তু এদের ডেভেলপ আসে। এদের দুর্বলতাটা কি? এরা ভীষণ আবেগপ্রবণ, দুর্বল, এবং এদের সিদ্ধান্ত নিতে, দ্রুত সিদ্ধান্ত নিতে এরা পারে না। ওই যে অনেক সুযোগ এদের হাতছাড়া হয়ে যায়। এরা মেন যদি শিক্ষাক্ষেত্রে, খনিজ দ্রব্য লাইনে, বা
জ্ঞান দেওয়ার বা মনে করেন এই গুরুগিরি করা, পরামর্শ দেওয়া, অধ্যাপক, এই ধরনের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়। পুষ্যা নক্ষত্রে যারা নারী হন অর্থাৎ মহিলা, এরা অত্যন্ত আকর্ষণীয় হয়, স্নেহময় হয়, স্বভাব শান্ত হয় এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি যথেষ্ট অনুগত থাকে। বিনিময়ে এরা কিন্তু লোকের কাছে ব্যবহারটা ঠিক পায় না, এদের প্রতি লোকের দুর্ব্যবহার করে ফেলে, মিসবিহেভ করে ফেলে। ধার্মিক এবং যে পরিবারে তাদের বিয়ে হয়েছে সে ধার্মিক হয়, কিন্তু যে পরিবারে তাদের বিয়ে হয়েছে সেখানে সমস্ত রীতিনীতি মেনে চললেও সকলের কিন্তু মন মতো, এরা সবাইকে সম্মান দিয়ে চলে, কিন্তু এরা সহজে কিন্তু সম্মানটা একটু কম পায়। পুষ্যা নক্ষত্রের শুভ সংখ্যা তাহলে 8। পুষ্যা নক্ষত্রের শুভ সংখ্যা 8। অবশ্যই যাদের পুষ্যা নক্ষত্র তারা এটা মেনটেন করে চলে অনেকটাই উপকৃত হবেন। পুষ্যা নক্ষত্রের অ্যাকচুয়ালি পাওয়ারটা, পুষ্যা নক্ষত্রের একই মানে নেচারটা একটু আলোচনা করি। এদের নিজস্ব শক্তি রয়েছে যা তার অধিষ্ঠিত দেবতা থেকে প্রাপ্ত। দেবতাদের গুরু এবং পবিত্র জ্ঞানের অধিপতি, দেবতাদের গুরু এবং পবিত্র জ্ঞানের অধিপতি বৃহস্পতি শাসনী পুষ্যা নক্ষত্র, এবং এদের আধ্যাত্মিক শক্তিকে বশীভূত করে, এদের ইনটিউশন পাওয়ার যথেষ্ট ভালো হয় এবং এরা আধ্যাত্মিক জগতে নিজেকে বিচরণ করে এবং এরা যথেষ্ট সহনশীল এবং যথেষ্ট দৃঢ় মনের হয়। এটা আপনাদের যে ওভারঅল একটা আলোচনা করলাম, আশা করি অনেকটাই আপনাদের উপকারে লাগবে। যতটা মানে বেছে বেছে দেওয়ার মতো আপনাদের দিলাম অল্প অল্প করে, খুব উপকারে লাগবে। আপনি নক্ষত্রের আগে আপনারা দেখে নেন, তারপরে আমার প্রোগ্রামগুলো দেখবেন, অনেকটা সুবিধা হবে আপনাদের, অনেকটাই আপনারা নিজেরা গুছিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন। জয় নক্ষত্রে বুকিং নামে ফোন করে নেবেন।